নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চলে এসেছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। 7ই জুলাই থেকে 13ই জুলাই আপনাদের এই সপ্তাহটা কেমন যাবে সেটাই আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের পড়াশোনা জীবন, শরীর স্বাস্থ্য এবং আপনাদের কর্মজীবন, বৈবাহিক জীবন আপনাদের কেমন যাবে, কি কি শুভ এবং অশুভ ফল পাবেন সেটাই আলোচনা করব। প্রথমেই চলে আসি মেষ রাশিতে। মেষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। অর্থ লাভ করতে পারেন। প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনার বাধার সৃষ্টি হতে পারে। গুপ্ত শত্রুর দ্বারা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সতর্ক থাকবেন। পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনারা যারা ব্যবসায়ী, আপনারা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কর্মক্ষেত্রে যারা নতুন কর্মের চেষ্টা করছেন, নতুন কর্মের সুযোগ পেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। আপনারা এই সপ্তাহে অর্থ সঞ্চয় করতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। মায়ের শারীরিক দিক থেকে ভালো যাবে। সন্তানের জন্য আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবনে শান্তি অনুভব করবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সপ্তাহে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। আপনারা যারা খাদ্য বা শস্য দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আছেন, আপনাদের একটু এই সপ্তাহে ব্যবসাটা চাপে থাকতে পারে। আপনারা এই সপ্তাহে ঋণ মুক্ত হতে পারেন। মাতুল কুলের দ্বারা কোনো সুখবর পেতে পারেন বা মাতুল কুলের কারোর কাছে আপনি কোনো সাহায্য পেতে পারেন। এই সপ্তাহে আপনারা যে কোনো শুভ কাজে পিতার সাপোর্ট এবং ভালোবাসা পাবেন। তবে নতুন কর্মযোগে নানা বাধা আসতে পারে। কর্কট রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনারা মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মী কিংবা কর্মচারীর দ্বারা আপনাদের কোনো ক্ষতি হতে পারে বা আপনাদের সাথে তাদের মনোমালিন্য হতে পারে। দাম্পত্য জীবনে সাময়িক ঝামেলা হতে পারে। আপনাদের এই সপ্তাহে আপনার পিতার দিকে খেয়াল রাখতে হবে। যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন, আপনারা নতুন কর্মের সুযোগ পেতে পারেন। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো যাবে। তবে এই সপ্তাহে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। আপনারা যে কোনো কর্মে দিদি বা দাদার সাপোর্ট এবং ভালোবাসা পাবেন। আপনাদের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। কন্যা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনাদের ভালো যাবে। পারিবারিক দিক থেকে শান্তি অনুভব করবেন। তবে আপনাদের অর্থ লাভে বাধা আসতে পারে। প্রতিযোগিতামূলক কোনো কাজে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়েই ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ পেতে পারেন। তুলা রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, শারীরিক এবং মানসিক দিক থেকে আপনাদের এই সপ্তাহটা ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, স্বাস্থ্যের দিক থেকে আপনারা মোটামুটি ভালো থাকবেন। তবে হঠাৎ আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন, সাফল্য লাভ করবেন। মানসিক দিক থেকে আপনার এই সপ্তাহে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার নানা বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। ধনু রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের মানসিক দিক থেকে চিন্তা বৃদ্ধি পেতে পারে। উদর পেটজনিত কারণে কষ্ট পেতে পারেন। এই সপ্তাহে আপনাদের মায়ের শারীরিক দিকে খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনারা উন্নতি লাভ করতে পারবেন। দাম্পত্য জীবনে শান্তি পাবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফলাফল পাবেন। মকর রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের মানসিক দিক থেকে অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক দিক থেকে আপনারা শান্তি পাবেন। মায়ের শারীরিক দিক থেকে ভালো যাবে। দাম্পত্য জীবন মোটামুটি সুখের হবে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনারা শারীরিক এবং মানসিক দিক থেকে
ভালো থাকবেন। অর্থ লাভে নানা বাধা আসতে পারে, কিন্তু আপনারা কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কর্মযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল পাবেন। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন ইউটিউবে যে দিদি আমার মীন রাশি, মীন লগ্ন, রেবতী নক্ষত্র, আমার সম্বন্ধে আপনি কিছু একটু বলুন। তো আমি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের সম্বন্ধে বলছি, এবং লাস্টে রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন সেটাও বলবো। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন, আপনারা এই সপ্তাহে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো থাকবেন, তবে মস্তকজনিত কারণে কষ্ট পেতে পারেন। অর্থ আয় হবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের মনোযোগ থাকবে। মায়ের স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে ফল পাবেন। দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার অশান্তি ভোগ করতে হতে পারে। কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন। রেবতী নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন, মীন রাশি মীন লগ্নের, আপনাদের মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনি বন্ধু বান্ধবের দ্বারা কোনো উপকার পেতে পারেন। অর্থ আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে। কর্মক্ষেত্রে সাকসেসে বাধা আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ ফল পাবেন। আপনারা যদি কেউ শিক্ষা, কর্ম, বাড়ি, ব্যবসা, চাকরি, কর্মজীবন এইসব নিয়ে কোনো সমস্যায় থাকেন, আপনারা যদি আমার কাছে কোনো পরামর্শ নিতে চান, তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।